হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি খন্দকার ইসমাইল হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর দুয়ারে আজকে হরতাল চলছে। খুব শান্তিপূর্ণভাবে মিছিল মিটিংয়ের মাধ্যমে, সমাবেশের মাধ্যমে এই হরতাল পালন করা হচ্ছে। আপনারা অনেকে জানেন যে কিছুদিন আগে অরজিকর হাসপাতালে একটা মেয়েকে ধর্ষণ করে রেপ করে হত্যা করা হয়েছে। তাই এখানকার যে মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রীর কাছে সবাই এই বিচারের দাবি চেয়ে হরতাল করছে। আর রাজ্য সরকারের এক দল তারা হরতাল পালন করছে। আর যে তৃণমূল আছে, তৃণমূলের এক দল তারা হরতালের বিপক্ষে আছে। কিন্তু দেখেন, কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি কোনো কিছু নাই, দুইটা দলই কিন্তু এখানে আছে। এই একটা দল চলে গেল, আর একটা দল দেখেন কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবে। খুব শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছে এখানে। হরতালের বিপক্ষে এবং পক্ষে দুই পক্ষের পার্টি কিন্তু এখানে আছে। আসলে ভারতীয় নাগরিকরা অনেক জ্ঞানী, তারা ভাঙচুর পছন্দ করে না, দেশের সম্পদ নষ্ট করতে চায় না। এরা যা কিছু করবে বিক্ষোভের মাধ্যমে, মিছিলের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে তাদের দাবি তারা পেশ করবে। এই দেখতে পাচ্ছেন আরেকটি দল, এটা হচ্ছে বিজেপি। এরা হরতালের পক্ষে, কারণ এরা চায় মুখ্যমন্ত্রী বিচার করুক, না হলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করে অন্য কেউ মুখ্যমন্ত্রী আসুক। তারা কেউ কিন্তু বলছে না যে একদম পুরা দলটাই বয়কট করতে। আসলে দেখে অনেক কিছু শিক্ষণীয় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এদের মাধ্যমে একটা রাস্তার খুঁটি কি একটা খুঁটিরও ক্ষতি হবে না, কোথাও কোনো টায়ার জ্বালানো নাই, কোথাও কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি নেই। এই দেখতে পাচ্ছেন সুন্দর মতো দুই পক্ষ, এক পক্ষ হরতালের পক্ষে, এক পক্ষ হরতালের বিপক্ষে। অথচ গাড়িওয়ালারা তারা নিজের সাবধানে তারা গাড়ি বন্ধ রেখেছে। অনেকে যাদের একটু সাহস আছে তারা চালাচ্ছে, তাদেরকে কোনো কিছু কেউ বলছেও না, কেউ ধরছেও না। তারা শুধু জানিয়ে দিতে চাচ্ছে যে আজকে হরতাল। আর একটা পক্ষ জানাচ্ছে যে আমরা হরতাল মানি না, কেউ গাড়ি চালালে চালাও। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন।